কাজে আল্লাহ তাআলা আমাদেরকে একজন নিষ্পাপ নেতা দান করছেন, যার মধ্যে কোনো পাপী বাবার সংস্পর্শ নাই, পাপী মায়েরও সংস্পর্শ নাই। নাউজুবিল্লাহ বলেন। পাপী বাবা বলতে হযরত আদমকে বোঝাচ্ছে, আর পাপী মা বলতে হযরত হাওয়া আলাইহিস সালামকে বোঝাচ্ছে খ্রিস্টানেরা। তো কি করছে তারা? আমাদেরকে একটা নিষ্পাপ মাসুম একজন নেতা দান করছে, যেটা সরাসরি আল্লাহ জন্ম দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কি মানুষ জন্ম দেয়? আল্লাহর স্ত্রী আছে? কিন্তু খ্রিস্টানেরা মনে করে তাদের যে নেতা ঈসা মসিহ, যাকে বলা হয় যীশু খ্রিস্ট, যারা তাদেরকে বলে, আর ইসলামের ভাষায় হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেহেতু বাবা আদমের কোনো গর্ভে আসে নাই, স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে আসে নাই, বাবা ছাড়া পৃথিবীতে আসছেন, কাজে আল্লাহকে পিতা বানাই, ঈসা পয়গম্বরকে সন্তান বানাই, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাই। নাউজুবিল্লাহ। তো তাদের বিশ্বাস হলো স্বয়ং আল্লাহর সন্তান আমাদেরকে আল্লাহ দান করছে, তার মধ্যে কোনো পাপ নাই। আর আমাদের এই নেতা দুনিয়াতে আইসা, যীশু খ্রিস্ট দুনিয়াতে আইসা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে যেহেতু খ্রিস্টানদের নেতা বানাইছ, আমার একটা দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব আছে। সব নেতারই তো কিছু দায়িত্ব থাকে না? নেতাগুলোর দেখা রাখা, তারাই কেন জেলেতে বাইর করুন, যা আকাম হুকাম যা করবো, হ্যাঁ ইয়া করে কি দেয়, সামলায়, লুটতরা চাঁদাবাজি যা কিছু করার কর্মীরা করবে, নেতা এগুলো সামলাবে, পুলিশ মামলা কোর্ট কাছারি যা আছে। এরকম আছে না নাই? তাদের ধর্ম বিশ্বাস হলো যে তাদের যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়াতে আসছে, তিনি যখন পরিণত বয়সে উপনীত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার উম্মতকে আমি একদম পবিত্র হিসাবে রেখে যেতে চাই। তারা যত পাপ করবে, যত পাপ করতেছে, ভবিষ্যতে করবে, আমার খ্রিস্টানেরা ভবিষ্যতে যত পাপ করবে, সব পাপের বোঝা আমাকে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন না? কথা বুঝতেছেন না মনে হয়? খ্রিস্টানদের বিশ্বাস, তাদের ঈসা যীশু খ্রিস্ট আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার উম্মত যত পাপ করবে, যত গুনাহ করবে, এখন করতেছে, ভবিষ্যতে করবে, তাদের সব পাপের বোঝাগুলো কি করেন? আমাকে দিয়ে দেন। সবার পাপের বোঝা আমারে দিয়া, আমারে শুলিতে চড়ায়া ফাঁসি দিয়ে মেরে ফেলেন। আমার উম্মত যত গুনাহ করুক, সব আপনি মাফ করে দিয়েন। নাউজুবিল্লাহ।